টিকেট না পাওয়ায় আবুধাবিত ফিরিয়া যাইতে পারে না সিলেটের প্রবাসী হল। টিকেট না পাইয়া রাস্তা বন্ধ করিয়া বিক্ষোভ করছেন তারা। সিলেট ঢাকা সাইলেন মহাসড়কের কাম জলদি শুরু করার হুকুম দিচ্ছেন সড়ক পরিবহন আর সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সিলেট থাকি বান্ধ হওয়া 5 জঙ্গি কম্পিউটার হিকানির নাম হইয়া জঙ্গি ট্রেনিং এর মতলব করছিল। টার্গেট আছিল আইএসএর চৌকপড়া। বালাফাত্ত না পাওয়ায় সিলেটও বন্ধ হয়ে গেছে সরকারি উন্নয়ন কাম। আটকাইল আছে 1000 কোটি টাকার কাম। সিলেটের 3 ব্রিজ দিয়া হিরবার শুরু হয়েছে সিএনজি সহ হুড়ু গাড়ি চলা। 1 বছরেও ব্রিজ ঠিক করার কাম শুরু করছে না সিটিএ। দেশে করোনায় মারা গেছেন আরো 42 জন। নয়া করে বেমারি মিলছে 2995 জন। সিলেটও একদিনে করোনায় মারা গেছেন 60 জন। আরো 106 জনের শরীরে মিলছে করোনা ভাইরাস। সিলেট 2 আসনের এমপি মোকাব্বির খানের উপরে হামলার ঘটনায় এক যুবলীগ নেতারে অ্যারেস্ট করছে পুলিশে। আসসালামু আলাইকুম আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইট খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেটও বিমানের টিকিট না পাইয়া আটকা পড়ছেন দুবাই যাওয়া বহুত মানুষ। বুধবার সিলেটের বিমান অফিসে গিয়া টিকিট বুকিং করতে না পারায় হনও মিছিল করছেন বাক্কা মানুষে। বাক্কা কত সময় বিমানের অফিসের সামনে অবরোধ করিয়া রাখছিল তারা। বাদে পুলিশ গিয়া তারা রাস্তা থেকে হরাইয়া দিলেও মিছিল দেওয়া বন্ধ করছেন না তারা। করোনার লাগি সিলেটে বহুত দিন ধরে আটকা পড়ছেন দুবাই প্যাসেঞ্জার হল। গেছে কয়দিন ধরে দুবাইত ফ্লাইট আরম্ভ হওয়ায় টিকিট বুকিং করাত সিলেটের মজুমদারিত বিমান অফিসও ভিড় করা তারা। বুধবারও সিলেটের নানান জায়গা থেকে 1000 লাখান মানুষ আইসলা টিকিট কনফার্ম করাত। আগস্টের 30 তারিখ পর্যন্ত কোনো সিট খালি নাই শুনিয়াও সেটি গেছেন তারা। বেল 11:30টার সময় বিমান অফিসের সামনে এয়ারপোর্ট রোড অবরোধ করিয়া রাখছেন তারা। বাক্কা সময় এয়ারপোর্ট থানার পুলিশে গিয়া তারা রাস্তা থেকে হরাইছে, কিন্তু তারা মিছিল দেওয়া বন্ধ করছেন না। এই ব্যাপারে সিলেটের বিমান অফিস ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শাহনেওয়াজ মজুমদারে জানাইছেন আগস্টের 30 তারিখ পর্যন্ত বিমানের দুবাই ফ্লাইটের কোনো সিটও খালি নাই। একটা তারা না মানিয়া মিছিল করছেন। তারার গেছ থেকে পাসপোর্ট টিকেটের ফটোস্টেট কপি রাখা হয়েছে। সিট খালি হইলেও তারা মেসেজ দিয়া জানানি হইব। সড়ক পরিবহন আর সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিএ কইছেন সিলেট ঢাকা মহাসড়কের কাম আরম্ভ করার গিয়া বহুত দেরি হয়েছে, কিন্তু এখন আর কোনো ঝামেলা নাই। এডিবির টেকায় সিলেট ঢাকা মহাসড়কের 4 লেন করা হইব। এডিবি এর টেকা দেওয়ার কাম শেষ করছে। বুধবার বিয়ানে সড়ক আর জনপদ বিভাগ সিলেট জোনের উন্নয়ন প্রজেক্টের কামের ব্যাপারে ইন্টারনেটে করা মিটিংও তাই এই কথা কইছেন। ওবায়দুল কাদের এমপি আরো জানাইছেন সিলেট ঢাকা মহাসড়কের রিটেল ডিজাইন আর ডিপিপি বানানির কাম খুব জলদি শেষ করা লাগবে। লগে জায়গা জমিন ঠিক করার কামও আগুয়ানি লাগবো, জেলান আর দেরি না হয়। এই প্রজেক্ট একটা সিলেটের মানুষের বহুত দিনের পুরানা দাবি। আগে কথা দিয়াও নানা কারণে কথা রাখা গেছে না। এবার এই স্বপ্ন পুরা হইব। ইন্টারনেট মিটিংও সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্ত্রী সাহায় সিলেটের নানা উন্নয়ন প্রজেক্টের বর্তমান অবস্থা তুলিয়া ধরছেন। তাই জানাইছেন 2020-21 অর্থ বছর সিলেট জোনে 1877 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাঝে ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 2 সাইডে দিয়ে আলাদা সার্ভিস লেন সহ 4 লেন করার লাগি জমি লোয়াত 1300 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মিটিং ও সৌদ সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল আমিন, নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম হাওলাদার সহ সৌদ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সার্কেলের ইঞ্জিনিয়ার আর বিআরটিসি বিআইটি এর প্রতিনিধি অকল উপস্থিত আসতাম। সিলেট থেকে বান্ধ খাওয়া 5 জঙ্গি কম্পিউটার হিকানিন কাম করিয়া জঙ্গি ট্রেনিং দেওয়ার মতলব করছে। আইএসওর চৌক পড়ার লাগি তারা ঢাকার ফলটন আর নওগাঁত বোমা হামলা চালাইছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও বোমার প্ল্যান করলেও শেষ পর্যন্ত তারা খামিয়া বইতে পারছেন না। বুধবার মাদানে ডিএমপির মিডিয়া সেন্টারও সংবাদ সম্মেলন করিয়া এই কথা জানাইছেন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির ইউনিটের হেড মনিরুল ইসলামে। তাই কইছেন সিলেটের মিরাবাজার, টুকরবাজার, দক্ষিণ সুরমার কয়েক জায়গাত অপারেশন এলিগেন্ট বাইট নামে অভিযান চালাইয়া 5 জঙ্গিরে ধরা হয়। এই সময় তারার কাছ থেকে বোমা বানানির জিনিসপত্র, ল্যাপটপ আর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মনিরুল ইসলামে আরো কইছেন বান্ধ খাওয়া অকল নয়া জিএমবি সামরিক শাখার মেম্বার। তারা আইএসওর চৌক পড়ার লাগি এবার ঈদের আগে দেশের নানা জায়গাত বোমা হামলা করার প্ল্যান করে। ও প্ল্যান মতো 24 জুলাই ঢাকার ফলটনও পুলিশ চেকপোস্টের খান্দাত আর 31 জুলাই নওগাঁ জেলার সাপাহার এলাকার এক মন্দিরও বোম ফুটায়।
23 জুলাই শাহজালাল মাজারও বোম ফুটানির মতলব থাকলেও পুলিশে আগে বুঝি লওয়ায় টাইন ঘটনা ঘটাইতে পারছেন না। বান খাওয়া শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের নেতৃত্বে জঙ্গি হলে কম্পিউটার ইকানির কথা হইয়া সিলেটের শাপলাবাগর এক বাসা বাড়ান ইসলাম। আসলে তারার মতলব আছিল কম্পিউটার ইকানির নাম করিয়া তারা অন্য সামরিক ট্রেনিং দিতা। এবাইতে বান খাওয়া 5 জঙ্গি 7 দিনের রিমান্ড মঞ্জুর করছেন কোর্টে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বিচারক মোহাম্মদ জসিমে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বালা ফাত্তর না পাওয়ায় সিলেটের সরকারি উন্নয়নের কাম বন্ধ হয়ে গেছে করিয়া জানাইছেন সিলেটের ঠিকাদার কল্যাণ সমিতির নেতা হলে। খালি ফাত্তরের অভাবে সিলেট জেলাত প্রায় 1,000 কোটি টাকার কাম আটকে রয়েছে। এই কারণে এক বাইদি জানান কাম শেষ হন না, অন্য বাইদি ঠিকাদার হলর খালি লসর। বুধবার সিলেট শহরের এক নামি দামি রেস্টুরেন্টের হল রুমও সংবাদ সম্মেলন করিয়া ফাত্তরের এই সমস্যার সমাধানের লাগি সরকারের নেক নজর চাইছেন ঠিকাদার হলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়িয়া শুনাইছেন সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার কল্যাণ সমিতির সেক্রেটারি এটিএম হাসান জেবুলে। তাইন কইছেন করোনার মাঝে ঠিকাদার হলে চাইরা সরকারি কাম ঠিকঠাক মতো চালায় যাইতা, কিন্তু কুয়ারি তাকি ফাত্তর তুলা আর ইন্ডিয়া তাকি ইম্পোর্ট বন্ধ থাকায় সিলেটও ফাত্তর আহাল লাগি গেছে। ডাবল দাম দিয়াও ফাত্তর মিলেন না। ও কারণে সাইটো ইট বালু রোড সিমেন্ট নষ্ট হইলেও ফাত্তরের অভাবে কাম চালাইয়া যাওয়া না। যে বলে আরো কইছেন পাত্র কারণে ঠিকাদার হল মহা মুসিবত থাকলেও অফিসর ইঞ্জিনিয়ার হলে দুষাদুষি আর ফাইন করাত আসন। অথচ সরকারে ফাত্তরের যে দাম দিছন এর ডাবল দামেও কোনো বাইদি ফাত্তর মিলেন না। সরকারে ফাত্তর ব্যবস্থা করে দিলে ঠিকাদার হল কাম করতে কোনো অসুবিধা হইতো না। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় নয়া নিয়ম অনুযায়ী ঠিকাদার হলে 40 মাসে মাসে বেতর চালান জমা দিতে হর। ইটা বড় দিকদারির কাম। 40 উন্নয়ন প্রকল্পর বিল তাকে যেহেতু উৎসে কর খাটিয়া নেওয়া হর, তাইলে বছর শেষে চালান জমা দেওয়া হইলে ঠিকাদার হলর ভোগান্তি কমব। সংবাদ সম্মেলনে কোয়া হইছে সিপিটিইউ আইনের কারণে বড় বড় ঠিকাদার হলে খাম লইয়া যাইরা গিয়া। তারা ছাড়া দেশের বড় কোনো খামও ছোট ঠিকাদার হলে টেন্ডার মারতে পারেন না, আর তারা লাইসেন্সর বড়াই দেখাইয়া ছোট বড় অকল খামও বাট লওয়ার চেষ্টা করা। এই আইনের কারণে দেশের ছোট ঠিকাদার অকল দিন দিন বেকার হয়ে যাইরা। শিক্ষা প্রকৌশল ও এলজিইডি ঠিকাদার কল্যাণ পরিষদ সদস্য দেবাংশ দাস মিঠুর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত আসতা ঠিকাদার ফয়জুল আনোয়ার, আলাউর, নীরেশ দাস, রাখাল দে, শামীম আহমেদ, মিলাদ আহমদ, রমিজউদ্দিন বাবুর, সুহেল চৌধুরী আর আব্দুর রহমান জামিল সহ আরো বহু ঠিকাদার। সিলেট শহরের সুরমাগাঙ্গর উপর কিং ব্রিজ দিয়া হিরবার শুরু হয়েছে সিএনজি চলা। ঠিক করার কথা কইয়া সিলেট সিটি কর্পোরেশনে 1 বছর আগে ব্রিজের 2 মুখ গিরিল দিয়া গাড়ি আটকানোর ব্যবস্থা করছিল, কিন্তু এই সময়ের ভিতরে সিটিয়ে ঠিকঠাকর কামও আতো দিছেন না। এর মাঝে হিরবার গাড়িগুলো চলাচল শুরু হয়ে যাওয়ায় অ্যাক্সিডেন্টের ডরও দেখা গেছে। সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ টিকে থাকার লাগে সিটি কর্পোরেশন সৌজ আর ট্রাফিক পুলিশ মিলিয়া গেছে বছর 1 সেপ্টেম্বরও এই ব্রিজ দিয়া রিক্সা সহ সকল জাতের গাড়িগুলো চলাচল বন্ধ করে দেন। খালি আটকাইয়া ব্রিজ পাওয়ানোর ব্যবস্থা রাখিয়া ব্রিজের 2 মুখও লোয়ার গ্রিল বয়াইয়া দেয় সিটি কর্পোরেশনে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই সময় কইসলা বহুত দিন তাকে ব্রিজ রিক্সার মাঝে আছে, ও কারণে ব্রিজ একটা ঠিক করা জরুরি। ই বাইদি ব্রিজ বাইদি গাড়ি ঘোড়া বন্ধ করার বাদেও দক্ষিণ সুরমার মানুষের মাঝে ফুলাফুলি শুরু হয়। তারা আন্দোলন শুরু করলে মেয়রে গ্রিলের 6টা রড খাটিয়া মোটরসাইকেল আর রিক্সা আওয়া যাওয়ার ব্যবস্থা করিয়া দেয়, আর সিএনজি সহ সকল জাতের গাড়ি ঘোড়া চলাচল বন্ধ রাখা হয়। গত বকরাই ঈদত তাকি রিক্স লইয়া ব্রিজের উপরে দিয়ে হিরবার সিএনজি চলাচল শুরু হয়েছে। ফুলের মুখো বইয়া ট্রাফিক পুলিশ হলে গাড়ি আওয়া যাওয়া দেখলেও তারা বাধা দিবে না। ব্রিজটা সংস্কার করা লাগে প্রথমে বন্ধ করা হয়েছে, তো দীর্ঘদিন বন্ধ আছিল, শুধু রিক্সা মানুষ যাতায়াত করছেন। অতি দ্রুত এই ব্রিজ গাড়ি যাতায়াত বন্ধ করিয়া ও কার্যবাহক এটা ব্রিজটারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা গুরু দায়িত্ব হিসেবে গ্রহণ করেন। দুঃখ লাগে কিছুদিন আগে মেহর মহোদয়ে বাড়ি যানবাহন তথা সিএনজি, এই যে আমার পিছনে সিএনজি দেখেন আপনারা, ঝুঁকিপূর্ণ যাতে যানবাহন না চলে এই ব্যবস্থা নেওয়ার লাগে আমি কর্তৃপক্ষের উদারতা আহ্বান জানাইলাম। দেশক করোনা বেমারও ফরা আর মানুষ মরা কমেরু না। রোজও হাজার হাজার মানুষ বেমারও ফররা। মারা যাওয়া মানুষের লিস্ট গিয়া হামার নয়া নয়া নাম গেছে। 24 ঘন্টায় জান নিছে আরো 42 জনের। পয়লা তাকি এখন পর্যন্ত দেশে ই বেমারে মারা গেলা 3,500 উপরে মানুষ। ইবাইদি নয়া করে বেমারও পড়ছেন আরো 2,995 জন। গেছে 5 মাস তাকি রোজ মাদানে করা হেলথ বুলেটিনও গেছে কাল বন্ধ হয়ে যাওয়ায় আজ বুধবার মাদানে স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি পাঠাইয়া করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে মঙ্গলবার বিয়ান 8টা থেকে বুধবার বিয়ান 8টা পর্যন্ত 24 ঘন্টায় 14,751টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 2,995 জন। ও লইয়া দেশে সকল তাই 13,02,739টা স্যাম্পল পরীক্ষা করিয়া
করোনা পজিটিভ মিলছে মোট 2,66,498 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ আরো 42 জন মারা গেছেন। ওলইয়া দেশের বেমারে মল্লা 3,513 জন। এবাইদি গেছে 24 ঘন্টায় আরো 1,117 জন বেমার থেকে ভালো হয়েছেন। হাসপাতাল আর বাসার ডাক্তারি করায় এখন পর্যন্ত বেমার থেকে ভালো হয়েছেন মোট 1,53,089 জন। সিলেট বিভাগও গেছে খাইল আগর 2 দিন করোনা বেমারও কেউ মারা গেছে না, কিন্তু গেছে খাইল একদিনে মারা গেছেন 60 জন। আর এই 60 জনের মাঝে 3 জন সিলেট জেলার আর একজন মৌলভীবাজারের। ইবাইদি বিভাগও মুঠ বেমারিত সংখ্যা এখন থুরা কম 9,000। গেছে একদিনে বিভাগও নয়া বেমারি মিলছে 106 জন আর বেমার থেকে ভালো হইয়া বাড়িতে গেছেন 49 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষ আসলা 8,917 জন। এর মাঝে সিলেট জেলার 4,793, সুনামগঞ্জের 1,673, হবিগঞ্জের 1,296 আর মৌলভীবাজার জেলার 1,115 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ির ডাক্তারি করায় করোনা বেমার থেকে ভালো হয়েছেন 49 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 4,279 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও করোনায় জান নিছে আরো 4 জনের। আর সকলতা এই বেমারে মারা গেছেন 157 জন। এই 153 জনের মাঝে আসন সিলেট জেলার 115, সুনামগঞ্জের 17, হবিগঞ্জের 11 আর মৌলভীবাজারের 14 জন। সিলেট 2 আসনের এমপি আর গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার মকব্বির খানের উপরে হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতিরে অ্যারেস্ট করছে পুলিশে। পুলিশের কাছে বান খাওয়া দবির মিয়া বিশ্বনাথর দৌলতপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি। মঙ্গলবার রাত বিশ্বনাথর হাবরা বাজার তাকি দবির মিয়ারে বান্দি আনা হয়েছে। গেছে পরশুদিন সোমবার বেল 11টার সময় বিশ্বনাথ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে যাওয়াত আসলা এমপি মুকাব্বির খান। ওই সময় উপজেলার চেয়ারম্যান নুনু মিয়ার অফিসের সামনে থাকি বাক্কা কয়েকজনে মিলিয়া এমপির গাড়ি হামলা করছেন। উপজেলা আওয়ামী লীগের 2 নেতার সামনে তাকিয়া ই হামলা করছেন করে অভিযোগ করছেন এমপি মুকাব্বির খানে। ইবাইদি এমপির গাড়ি হামলা করায় আওয়ামী লীগ আর যুবলীগের 5 জন নেতারে আসামি করিয়া বিশ্বনাথ থানার মামলা হয়েছে। এমপির এপিএস অসিত রঞ্জন দেব বাদী হইয়া ই মামলা করছেন। অতবিল দিয়েছেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।